খেয়েছি। খেয়েছো তো এগুলো কি? তাহলে বাড়ি এই বাড়ি এগুলো যে আমরা ভোটে দিয়েছি, আমরা চাইবো আমাদের শিশু মরে যাক। আমি যে কি চাই? বিষ ঢেলে দিই যে আমার ছেলে মেয়ে যা মরে যাক নাকি? এটা কি আমিও চাই? তা কেন আপনি চাল রান্না করেছেন, প্রথম দায়িত্ব কি? আপনি নিজে খাবেন, তারপর সবাইকে দেবেন। হ্যাঁ, শুনে দেখো মজা কাছে আমি নিজে উনি বসে খাই। খায় তোমাদের সামনে কেউ? খায়? কেউ খায় না। কে তাকে জিজ্ঞেস করে বলেন? উনি খায়, উনি খেয়ে সবাইকে দেবে, নিয়ম হচ্ছে এটা। কি আশ্চর্য, আমি বসে সেন্টারে বসে খাবার খাই। খাবে, খাবার পরিবেশন করবে, দেখবে ঠিক আছে কিনা। আমি সেন্টারে বসে খাবার খাই, প্লাস আমি আমার বাড়িতে একটা নাতি আছে, তার জন্য এখানে এরা বলুক, এরা যদি আমার জন্য সরকার করে, যারা যদি আমার জন্য নিয়ে আমাকে নাই, আমাকে যদি ম্যাডাম এত মানুষ হঠাৎ করে আপনার বিরুদ্ধে কেন বলছে? আমি বলতে পারবো না, এটা পুরো না, আপনি যেটা প্রথমে বললেন 2-3 দিন হতে পারে, আপনার কেউ ভালো লাগে না 2-3 জন বললো, কিন্তু এতগুলো মানুষ সবাই বলছে যখন, আমি সেটাই বুঝতে পারছি না। কি কারণে সেটা? এটা নিশ্চয় এটা কোনো রাজনৈতিক ব্যাপার হতে পারে। এটা শুধু রাজনীতি? এটা সবাই এক রাজনীতি করে? আপনি দাঁড়ান, আপনি কি রাজনীতি করেন? না, আমি আমার এখানে স্কুলে রাজনীতি আছে। তাহলে হঠাৎ করে আপনি তো প্রথম কথাটা তুললেন, রাজনীতি কথাটা তুললেন যখন, কি বলবো না এতদিন আপনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই? আমরা তো জানি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ অবশ্যই, আমি ভোট যখন দিই তখন আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো না। তাহলে আপনি আচ্ছা, সব দিয়ে আমাকে স্কুলে খিচুড়ি খেতে দেখাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে খিচুড়ি খাবার খাই তো, এবং বাড়িতে না এনাদের সামনে খাবে, নিয়ম ওনাদের সামনে। আপনি ম্যাডাম এতগুলো 44টা বাচ্চার একটা মা পাচ্ছেন না, যা আপনার পক্ষে ভয়ে বলে যে আপনি আমি খেয়েছেন? সেটাই অবাক হয়ে গেলাম, কিছু করার নেই। আমার মানে খুবই আমরা সুপারভাইজারের সাথে কথা বলবো, উনি কবে এসেছেন ভিজিট করতে লাস্ট, আমরা এটা জানতে চাই। ম্যাডাম বাচ্চাদের জন্য এবং তাদের অভিভাবকদের কথা অনুযায়ী আপনার মাইনে হয়। এখানে যদি বাচ্চাই না আসে তাহলে আপনার থাকারই প্রয়োজন থাকবে না আগামী দিনে। তাহলে আপনার তো দায়িত্ব থাকে এখানে বাচ্চাকে আনার, তাদের সঙ্গে বুঝিয়ে চলার। 25 বছর কাজ করছি, দায়িত্বভাবে যদি কাজ না করতে, আপনার তো এখানেই বাড়ি আমার তো তাহলে প্রমোশন না, আপনার তো এখানেই বাড়ি, তাহলে মায়েদের সঙ্গে তো আপনার ভালো সম্পর্ক হওয়ার কথা। অবশ্যই, আমি তো জানি আমার মায়েদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ভালোভাবেই চলি, কিন্তু আমি তো এখন বুঝতে কিন্তু পারছি আপনার না। পরিষেবার জন্য তারা বলছেন যে আমরা দীর্ঘদিন তো এরকম পরিষেবা কোনোদিন বলতে পারিনি মুখের সামনে, আজকে প্রথম বলতে পারলাম, কারণ সবাই মিলে বলছে বলে। তাই আপনি তো নিজে চোখের সামনে দেখাচ্ছে ম্যাডাম, উপকার করে ছাতু বিলি করে আপনি এক্সপায়ার ছাতু দেখা দিচ্ছেন, আপনি তরকারিতে খিচুড়িতে পোকা আলাপ খিচুড়ি দিচ্ছেন, আপনি তো কন্ট্রোল দিয়ে যাচ্ছেন। আপনি তো আপনি আগে এসছেন, কিন্তু রান্না করছেন, আপনি যে রান্নাটা করছেন সেই রান্নার মধ্যে পোকা আজকে দেখালো মায়েরা। তাহলে এগুলো কি করে আপনার জিনিস? আমি যথেষ্ট, যেহেতু আমি তো মা, আমারও সব বাচ্চা, আমি কখনোই চাইবো না যে আমার বাচ্চা। এখন 10টা বাজে ম্যাডাম, এখনো পর্যন্ত বাচ্চার পড়ার কোনো নাম নেই। এই গ্যাঞ্জামে কোথায় বাচ্চা আসবে? না গ্যাঞ্জাম না, আধ ঘন্টা আগে বলুন, আধ ঘন্টা আগে গ্যাঞ্জাম ছিল না, তখন বাচ্চা ছিল। আপনি তাহলে আচ্ছা, আমার বলছে তো দোষ, তাহলে মায়েদেরকে তো বলুন না, দোষ বাচ্চাটা কিভাবে কখন খেয়ে আমি তো তাদেরকে জিজ্ঞেস তখন সিস্টেমটা চালু করেননি, তাই ওরা তাহলে কালকে থেকে আপনারা কিন্তু সিস্টেমে বলে দিলাম, আপনারা 8:30টার মধ্যে এখানে বাচ্চা পাঠাবেন। ম্যাডাম ম্যাডাম পরিষেবা ভালো থাকলে বাচ্চারা এমনি পাঠাবে মায়েরা, কারণ পাঠাবে না কেন? এখানে তো পাওয়া যাচ্ছে, এখানে পয়সা দিতে হচ্ছে না। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাসরা পঞ্চায়েতের বেলের মাঠ 249 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ 3 শিশু, বিষাক্ত পোকা সহ খিচুড়ির বাটির হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবিকাদের। ওই কেন্দ্রে প্রায় প্রত্যেক শিশুর অভিভাবিকাদের দাবি, শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হন না কোনো দিন। নিজেদের মধ্যে অলিখিত ছুটি নিয়ে কোনো মতে চালান আইসিডিএস কেন্দ্র। সকাল 8টায় পড়াশোনা আরম্ভ হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন 9টা কিংবা 9:30। এরপর রান্নার আয়োজন, তারপরে রান্না করে 10:30টার মধ্যে বাড়ি, যার ফলে কার্যত শিখেই উঠেছে পড়াশোনা। এভাবেই চলছে দিনের পর দিন। এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকামাকড়, মশামাছি এই ধরনের বিষাক্ত বিষয় থাকার জন্য বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে শিশু। তবে এবার গতকালকে দেয়া খিচুড়ি খেয়ে 3 শিশু অসুস্থ। তাদের বমি এবং পায়খানা শুরু হয়েছে গতকাল সকালে ওই খিচুড়ি খাওয়ার পর। এরপর শিশুদের চিকিৎসা করিয়ে আজ সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও শিক্ষিকা সাফাই, বাচ্চাদের বিদ্যালয়ে না পাঠালে পড়াশোনা করানো সম্ভব নয়। অন্যদিকে অভিভাবকরা বলেন, একদিকে নিম্নমানের খাবার, অন্যদিকে দুজন একসাথে বিদ্যালয়ে না আসা এবং পঠন পাঠন না পেয়ে তাদের এই অনীহা। 3 বাচ্চা অসুস্থ প্রসঙ্গে শিক্ষিকা জানান, তাকে কেউ ফোন করে জানাননি।
হঠাৎ এত মানুষের বিরুদ্ধাচরণ দেখে তার মনে হয়েছে তার সাথে রাজনীতি করা হচ্ছে। অসুস্থ বাচ্চার মা সান্ত্বনা বিশ্বাস বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা। ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্য রীতা ধারা মণ্ডল অবশ্য নির্দল প্রার্থী, বর্তমানে তৃণমূলের সাথে। শুধু তিনি নন, 44 জন বাচ্চার অভিভাবিকা একসাথে বিক্ষোভ কোনো রাজনৈতিকভাবে নয় বলেই জানান অভিভাবকরা। তারা প্রশ্ন তোলেন, শিক্ষিকা স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পালের স্ত্রী, তাই এর আগেও একাধিকবার প্রতিবাদ করতে গিয়ে কাজ হয়নি। অভিভাবকরা বলেন, রাজনীতির ব্যাপার নয়, এখানে বাচ্চাদের জীবন মরণের প্রশ্ন, তাই লিখিতভাবে আইসিডিএস অধিকর্তাকে জানানো হবে। এই খাবারটা কেউ খাবে? আপনার কি মনে হয় খাবারটা কেউ খাবে? আমি এই খাবারটা করিনি, কালকে আমার খাবার সম্পূর্ণ আলাদা ছিল। হ্যাঁ, তাহলে কি ওনারা পোকাটা দিয়ে নিয়ে এসছেন? আচ্ছা, আমি একটু ময়দা থেকে জানি আমি কিরকম খাবার করি। না, আজকেরটা কি বলুন, আপনি কি করেন সেটা পরে কথা। আজকে এটার মধ্যে কি কেক? দেওয়া হয়। ও তো যেদিন থেকে হয়েছিল সেদিন থেকে রাতের বেলা থেকে বমি পায়খানা, তারপরে রকমের অসুস্থ হয়ে পড়েছিল, পায়খানা করছে, দিনে 10-12 বার করে পায়খানা করছে। তো কি করে কি বুঝলে তোমরা এটা কি হয়েছে? মানে দেখলে কখন যে পৃথিবীর মধ্যে কিছু ছিল? এটা দেখা হচ্ছে কালকে, দেখা হয়েছে কালকে। আমরা আর কি তখন বুঝতে পারলাম, তখন বুঝতে পারছি তাহলে এটা নিয়ে, কারণ অনেক কিছুই হয়েছে, কারণ কিছুতে কমছে না। আচ্ছা, ওআরএস মানে অনেক কিছু খাওয়ানো হয়েছে, কিছুতে কমছে না। তো এমনি স্কুলের পঠন ঠিক হয়, পড়াশোনা হয়? পড়াশোনা ঠিক হয় বলতে তেমন তো আমি তেমন তো করে একটা আসি না, মোটামুটি ভালো বলবো না, খারাপও বলবো। কি নাম আপনার? সুজাতা বিশ্বাস। না, পড়াশোনা হয় না। দিদিমণিদের আসার কোনো টাইম নেই। কোনোদিন 9টায় আসে, কোনোদিন 8:30টায় আসে, মানে 9:30টায় আসে। আসবে, খিচুড়ি হয়ে যাবে, ফোন করবে, খিচুড়ি এসে নিয়ে যাও। আমার তারা আছে। কটা বাচ্চা অসুস্থ হয়েছে মোট এখানে? বাচ্চাদের কালকে আমার বাচ্চাকে খাওয়াইনি, পোকা পড়েছিল। আমি এত দূর হবে আমি ভাবতে পারিনি, তাহলে খিচুড়িটা আমিও রেখে দিতাম। আচ্ছা, তো আমি আমার গরুকে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা, আমি আমার বাচ্চাকে খাওয়াইনি। এলেই অসুস্থ হতো। এরকম কতজন শুনলেন অসুস্থ হচ্ছে? কজন শুনলেন? অসুস্থ 3-4 জন হয়েছে। আচ্ছা, তো এরকম কি মাঝে মাঝে নোংরা পাওয়া যায়? হ্যাঁ, এরকম পোকাটা মাঝে মধ্যেই থাকে। এরই পোকাটা খিচুড়ির মধ্যে কন্টিনিউ থাকে। আর পড়াশোনা কি হয় না, পড়াশোনা করায় না দিদিমণিরা। এই যে এখন ধরুন 10টা বাজে, তাহলে এখন তো রান্না করছেন উনি, হ্যাঁ, আপনারা দেখুন, আপনারা তো দিদিমণি দেখুন। আর স্কুলে আসার কথা তো দিদিমণিরা 8টার সময়। তাহলে হেল্পার যে আসে সেটা আসে না? হেল্পার ঠিক নেই, দিদিমণিরও ঠিক নেই। কোনোদিন আসবে, কোনোদিন আসবে না। সপ্তাহে 7 দিন হলে হয়তো 4 দিন 5 দিন আসে। 6 এর আগে ডেট ওভার হওয়ার যে ছাতু দিয়েছিল সেটা খাইয়েছিলেন? না, খাওয়াইনি। তারপরে পরের দিন জানাই ডেট ওভার ছাতু খাওয়াবে না। যদি আমি সেই দিন খাইয়ে দিতাম, আমার বাচ্চা তো অসুস্থ হতো। তাহলে ওই দিনকারের মধ্যে তো অনেকে খেয়েও ফেলেছে। হ্যাঁ, যারা খেয়েছে তাদের অসুস্থ হবে, পায়খানা বমি হয়েছে, বুঝতে পারিনি। কি চাইছেন আপনারা? চাইছেন কি? আমরা চাচ্ছি পয় পরিষ্কার করে করুক, দিদিমণিরা টাইম মতো স্কুল আসুক, সুস্থ মতো পয় পরিষ্কার করে রান্না করুক, বাচ্চাদের পড়াশোনা করাক। স্কুল ঠিক নেই দিদিমণির আসার। কোনদিন 9টায় আসে, হ্যাঁ শেষ বললাম না, ঠিক নেই। রান্না করে 9টায় এসে 11টার মধ্যে রান্নাটা করে খিচুড়িটা হয়ে গেলে হ্যাঁ শেষ। আর এই ভিজিটিং এ আসে কোনো সুপারভাইজার বা কেউ আসে মাঝে মাঝে? দেখেছেন? না, আসে না। কোনোদিন আসেনি? না, ভবিষ্যৎ আসে, ভুল ভবিষ্যৎ আসে, মানুষের সাথে দেখা হয় না। তো আসলে তারা আসলে তো আপনারা জানাবেন তো, এই অভিভাবকদের জানাবেন তো? হ্যাঁ, আমরা জানাবো। কি নাম আপনার? আমার নাম মামনি মণ্ডল। আপনার বাচ্চা পড়ে তো স্কুলে? হ্যাঁ, এই তো আমার বাচ্চা। পঞ্চায়েতের 26 নম্বর বুথের মেম্বার। আচ্ছা। আমি এখানে এসে আপনাদের কাছে শুনছি বাচ্চারা অসুস্থ। আমি ঘুরে ঘুরে দেখেছি বাচ্চারা সত্যি অসুস্থ। কজন বাচ্চা অসুস্থ হয়েছে? 2-3 জন হয়েছে বাচ্চা অসুস্থ, এবং দেখুন স্কুলটার কি অবস্থা, এবং কি ভিজিট পর্যন্ত করতে আসে না যিনি এই দায়িত্বে আছে। এগুলো দেখার জন্যই আমরা সব কাজে আমার কাছে আসবো না। স্কুলের ক্ষেত্রে পড়াশোনা কি হয় না? না, যদি রান্না করতে চাই তাহলে পড়াবে কে? এখনো দেখুন 9:30 বাজে, এখনো পর্যন্ত স্কুলে বসায়নি বাচ্চা। যদি সিস্টেম থাকতো তাহলে ওরা ঠিক টাইমে ঠিক সময় চলে আসতো, তাই না? সিস্টেমটা নেই, তাই এটা চালু হয়নি। কি চাইছেন আপনারা? চাইছেন আমরা চাইছি সুস্থভাবে বাচ্চারা যাতে পড়তে পারে, বা স্কুলের খাবারটা বা সুস্থ পরিবেশে যেন তৈরি হয়, যাতে সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ না হয়ে পড়ে। এইদিকে একটু দেখার জন্য আমরা দিদিমণিকে বলছি। কি নাম আপনার? রীতা ধারা মণ্ডল। আপনি মেম্বার এইখানকার? এই পাড়ার। এটা কি ঠিক?
এটা ঠিক আমি সঠিক জানিও না। আমার 40টা বাচ্চা 46টা বাচ্চার মধ্যে যদি 3টে বাচ্চা অসুস্থ আমি সেটা কি করে জানবো? আমাকে তো জানাইনি। আমি তো স্কুলে আছি, সবার কাছে ফোন নাম্বার আছে, আমাকে তো কেউ জানাইনি। আর একটা বিষয় হচ্ছে ম্যাডাম, এখন বাজে 9টা, তো আপনাদের অঙ্গনওয়াড়ি স্কুল আরম্ভ হয় কটা থেকে? 8টা থেকে শুরু। তাহলে বাচ্চা একটা বাচ্চাও নেই কেন? এবার সেটা এদেরকে জিজ্ঞাসা করুন। বাচ্চা মায়েদেরকে বারবার বলি সব খাবারের টাইমে দেখবেন সবাই চলে আসবে, তখন আমি যেটুকু টাইম পাই আমি সেটুকু তার মধ্যে পড়িয়ে টড়িয়ে তারপরে খাবার দিই। আজকে হেল্পার অসুস্থ বলে আমি একা করছি। তার মানে পড়াশোনা কিছু হয় না, শুধু রান্না হয়, খাওয়া হয়? না পড়াশোনা হয়। আপনাকে তো জিজ্ঞাসা করুন যে এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করুন, আমি পড়াই, এখানে খেলা করা হয়, এখানে এখানে তো ব্যায়াম 9টার করানো সময় হয়। এখনো পর্যন্ত কোনো বাচ্চা না আসলে কখন পড়বে? আমি কত ডাকবো আপনাকে বলুন? তারা বলবে প্রাইভেটে দিয়েছি, তারা বলবে আমরা কেজি স্কুলে দিয়েছি, সেটা আমি কি করব বলুন? এবার যে 5 জন আছেন তাদেরকে নিয়ে আরেকটা পড়াই। জিনিস হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আপনি আসেন না, সেটা তারা কেউ জানে না। না আমি আসি না, আমাদের নোটিশ আসতে হয় টাঙান, না। আপনি নোটিশ টাঙান যে না, আজকে নোটিশ ছুটি টাঙানো। থাকবে স্কুল। না ধরুন আমাদের যেমন কালকে 4th স্যাটারডে মিটিং আছে, সেখানে তখন আমরা আসবো না। তারপরে আমাদের অফিসে যখন মান্থলি রিপোর্ট হয় তখন আমরা আসি না, কিন্তু তাও আমি আসি। তো ছুটির জন্য তো নোটিশ দিতে হয় যে এরকম আগামীকালকে ছুটি থাকবে, এরকম নোটিশ। দেখুন সেটা হচ্ছে মায়েদেরকে বলা আছে, এবার মায়েরা যদি বলে সেটা দিতে হবে। আচ্ছা, তারা মায়েরা নিজেদের বলেছে ঠিক আছে দিয়ে দেবো, আপনি ছুটি নেবেন না, আপনি ঠিক আছে নিয়েছেন, আমাদের পরে দিয়ে দেবেন। মায়েরা নিজেরাই বলেছে কথাটা। আচ্ছা। তো এটা মায়েরাই আপনাদের সরকারি নিয়ম আছে কি, মানে নোটিশ লাগানো? তো সরকারি নিয়মে নোটিশ লাগানো হয়তো আছে, সেটা ছুটি নিলে আমার তো অবজেক্ট, কিন্তু মায়েরা নিজেরাই বলেছে। মায়েদের মাঝে মাঝে আপনি কামাই করেন? না আমার কোনো কামাই নেই। আচ্ছা, কোনো কামাই নেই। যেটা কতজন কামাই বাচ্চা? হয়- বাচ্চা কতজন? হ্যাঁ বাচ্চা 44 জন। 44 জন বাচ্চা। এবার ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা 44 জন না, আপনার হচ্ছে 41 জন, ঠিক আছে। এবার ছোট বাচ্চা যেগুলো আছে, যেগুলো 3 থেকে 6 বছর বাচ্চা স্কুলে আসার টাইম, আমি এত বলি দেখুন এদের বাড়ি বাচ্চাটাকে এদের রেগুলার বলে যাই যে বাচ্চাটা স্কুলে আসা অভ্যাস করো, স্কুলে কোলে করে খাবারটা নিতে আসার সময় বাচ্চা নিয়ে আসছি। তাহলে আমি কত বলবো আপনাকে বলুন? যখন বলেছি ততবার ওরা ঝগড়া করে। এবার 2 দিন 1 সপ্তাহ ধরে বাদে এসে বলে দেবো আজকে পড়ান। আমি বলি যখন তোমরা তখন পড়া, আমি অটোমেটিক তখন সে কথাগুলো বলা বন্ধ করে এখানকার যে স্থানীয় মেম্বার যে শান্তনা দেবী, উনিও তো বললেন যে এরকম আপনাকে একাধিকবার বলা হয়েছে আপনার ঠিকঠাক মতন স্কুলে আসার জন্য। না উনি কোনোদিন আমাকে বলেনি। মেম্বার বলতে মনোজ সরকার, তো উনি কোনোদিন আমার স্কুলে আসেনি। না, শান্তনা দেবী যে মেম্বার নাকি আছেন একজন, শান্তনা দি কালকেও এসেছিল। হ্যাঁ ওই শান্তনা আমাকে বলেনি, তবে যদি উনি কালকে উনি এসেছিলেন, উনি আমাকে এটা বলেনি। এবার আমি ওনার বাড়িতে, উনি তো প্রত্যেকদিন আসে না, ওনার বাড়ির অন্যজনে খাবার নিতে আসি, ঠিক আছে। এবার যদি সে বলতো আমাকে, আমি সেটা জানতাম যে দিদিমণি এটা তার মানে এরকম বাচ্চা অসুস্থ হওয়ার কোনো ঘটনা আপনি জানেন না? না? না আমি জানি না। পেট খারাপ হয়েছে বা শরীর খারাপ হয়েছে এরকম কিছুই হয় না না? আমাকে কেউ কিছু ফোন করে জানায়নি। আমি 11টা পর স্কুল গেছি, আমাকে কেউ জানায়নি, কারণ আমার কাছে আমার ফোন নাম্বার সবার কাছে আছে। তাহলে দিদিমণি পড়াশোনা কখন হবে? 9:30 তো বাজতে চললো। সেটা আপনি মায়েদের জিজ্ঞাসা করুন, তারা না, আপনি তো দিদিমণি আপনি দায়িত্বে রয়েছেন, বাচ্চারা আসছে না কেন সেটা তো দায়িত্ব খানিকটা আপনারও থাকে না? হ্যাঁ আমি ফোন করে ডেকে আনি বাচ্চাদেরকে। আজকে ফোন করেছেন কাউকে? না আজকে আমি কি করে ফোন করবো? আমি একা রান্না করছি, আমি এখনো ফোন করিনি। তাহলে আরেকজন কোথায়? তিনি অসুস্থ, আসেনি বলে আমি করছি। ছুটির আবেদন দিয়েছিলেন উনি? হ্যাঁ, না ছুটির আবেদন দেয়নি বলে আমাদের তো মিউচুয়াল ভাবে করা যায়। একদিনের জন্য একটা মানুষ অসুস্থ হতেই পারে, এবার আমি চালাতে পারি, আমি অসুস্থ হলে সে চালাতে পারে, এগুলো আছে। কি নাম আপনার? আমার নাম চম্পা পাল। আর এই স্কুলটার নাম? বাগাসরা বেলের মাঠ, নবদ্বীপ মন্ডলের বাড়িতে সেন্টার। এটাই কত নম্বর? এটা 249 নম্বর।